বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। গত 16 জুনের আগরতলা পুর নিগমের 2014-15 অর্থ বছরের বাজেটের উপর আজ পর্যালোচনা করেন পুর নিগমের সদস্যরা। 16 জুন আগরতলা পুর নিগম তাদের 2014-15 অর্থ বছরের বাজেট পেশ করে। এই বাজেটের উপর আজ পর্যালোচনা করেন পুর নিগমের সদস্যরা। পুর পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ প্রায় সকল সদস্যরা। পর্যালোচনা শেষে মেয়র সাংবাদিকদের সামনে বাজেট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গত 16 তারিখ বাজেট পেশ করেছিলাম আমাদের আগরতলা পুর নিগমের 2014-15 সালের বাজেট। সেখানে বাজেটে আমরা বাজেট পেশ হয়েছিল 320,36,40,00,000 টাকা বাজেট। আমাদের এবছর আয় দেখানো হয়েছে 319,81,00,000 টাকা। আমাদের ঘাটতি থাকবে 55,40,00,000 টাকা। গত বছরের তুলনায় এবছর আমাদের বাজেটের বৃদ্ধি হচ্ছে 13.13%। আর আমরা যে বাজেট বরাদ্দ যেটা করেছি তাতে 88% টাকা রেখেছি উন্নয়নের জন্য, আর 12% টাকা রেখেছি আমরা শুধুমাত্র আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা বলা হয় আমাদের পুরো নিগমের সেই কাজে রাখা হয়েছে। এই হচ্ছে বাজেটের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 51 বছরে পা দিতে চলেছে মেলাঘরের জগন্নাথ বাড়ি মেলা। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ধর্মীয় রীতিনীতি মেনে সেজে উঠেছে জগন্নাথ বাড়ির প্রাঙ্গণ। শেষ তুলির টানে সেজে উঠেছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। মাঝে আর মাত্র একদিন ঐতিহ্যের রথযাত্রা উৎসবের জন্য সেজে উঠেছে মেলাঘরের জগন্নাথ বাড়ি। কাল রাজ্যবাসীরা মেতে উঠবেন রথযাত্রা উৎসবে। ধর্মীয় নিয়মনীতি মেনেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথ চেপে 7 দিনের জন্য যাবেন মাসির বাড়িতে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। রথযাত্রা উৎসবকে ঘিরে মেলাঘর জগন্নাথ বাড়িতে চলছে চরম ব্যস্ততা। দিনরাত ধরে শ্রমিকরা ও কর্মকর্তারা কাজ করছে। শেষ তুলির টানে সাজিয়ে তোলা হচ্ছে রথটিকে। গত বছর 58 ফুট ছিল রথটির উচ্চতা। এবার আরও 2 ফুট বাড়িয়ে 60 ফুট উঁচু ও 24 ফুট প্রশস্ত এই বিশাল রথটিকে সাজিয়ে তোলা হচ্ছে। এখন থেকেই আসতে শুরু করেছে রাজ্য ও বহিরাজ্য থেকে বিভিন্ন সামগ্রীর দোকানিরা। 1964 সাল থেকে তার যাত্রা শুরু হয়েছিল। এবার 51 বছরে পা দেবে মেলাটি। তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের কুমিল্লার চকলা রসনা থেকে প্রথমে বটতলিতে আনা হয়, পরে মেলাঘরে আনা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। সেই সময় থেকে শুরু হয়ে এখনও চলছে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথের মেলা। অনেক শ্রমিক নিয়ে দিনরাত এই রথ তৈরির কাজ চলছে। নিরাপত্তা জোরদার রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন আরক্ষা দপ্তর। মেলাঘর জগন্নাথ বাড়ি রথ কমিটির সম্পাদক জানান, তারা এইবার রথটিকে আরও সুন্দর ও বড় করার জন্য 2 ফুট উঁচু করেছেন, যা একটি অন্যতম রথ হিসাবে গণ্য হবে। তিনি আরও জানান, কুমিল্লার অধুনা অবিভক্ত ভারতবর্ষের কুমিল্লা ডিস্ট্রিক্টের চাকলা রসুনাবাদের জগন্নাথ মন্দির থেকে প্রহ্লাদ দাসের নেতৃত্বে হরি পাণ্ডার সক্রিয় সহযোগিতায় এই জগন্নাথের প্রতিমূর্তিগুলি এই মেলাঘরের বুকে নিয়ে আসে। প্রথমে বটতলিতে, তারপর মেলাঘর হসপিটাল রোড কানুলাল সাহার বাড়িতে, তারপর এই আমাদের আজ যেখানে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সেই জায়গাতে নিয়ে আসে। এটা উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের ভিতরে সর্ববৃহৎ রথ উৎসব। আমাদের রথের উচ্চতা অন্যান্য বছর ছিল 58 ফুট, এবার আমরা বাড়িয়ে তা 60 ফুটে পরিণত করেছি, যাহা ভারতবর্ষের ভিতরে তৃতীয় বৃহত্তম রথের মেলা। প্রশাসনিক দিক দিয়ে আমাদেরকে খুব সক্রিয়ভাবে ওরা সহযোগিতা করছে। যেমন প্রশাসনের, পুলিশ প্রশাসনের, আরক্ষা প্রশাসনের কথা বলতে গিয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি, ওরা প্রচুর টিএসআর এবং সিভিল ড্রেসের, সিভিল পোশাকের পুলিশ দিয়ে আমাদেরকে খুব সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্টও আমাদেরকে কোনো না কোনোভাবে আর্থিক দিক দিয়েও সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। এই মেলাকে উপলক্ষ করে আমরা 7 দিনব্যাপী যে সাংস্কৃতিক কর্মযজ্ঞ এখানে অনুষ্ঠিত হবে, তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তরও আমাদের দিকে নজর দিয়েছে এবং আমরা মিলে আমরা এই 7 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করে যাব। মন্দিরের একজন পুরোহিত জানান, এই রথযাত্রা উৎসবটি একটি ঐতিহ্যবাহী মেলা। এখানে এই মেলাকে কেন্দ্র করে
বহু মানুষের সমাগম হয়। বিভিন্ন জাতির মিলনক্ষেত্র হলো এই মেলাঘর জগন্নাথ বাড়ির রথযাত্রা উৎসব। তিনি আরও বলেন, মেলাঘর রথের মেলা কুমিল্লা থেকে আগত মেলাঘরে স্থাপিত জগন্নাথ আগামীকাল রথের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছি। আমরা পুরো রকম প্রস্তুতি আছি, একদম মন্দির থেকে রথ অবধি সব পরিপূর্ণভাবে সব কিছু সম্পূর্ণভাবে কাজ হয়েছে। আগামীকাল রথের মেলা আরম্ভ হবে। আর রথে উঠে ঠাকুর 7 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে যাবেন। ওইখানে 7 দিন থেকে আবার নিজ মন্দিরে চলে আসবো। ওই বাংলাদেশ আমরা মেলাঘর জগন্নাথ বাংলাদেশ থেকে আগত। মেন মন্দির কিন্তু বাংলাদেশে ছিল। যখন বাংলাদেশ এবং ইন্ডিয়া ভাগ হয়ে যায় তখন যারা পান্ডা ছিল তাদের এখানে অসুবিধা হয়েছে থাকার জন্য তারা ইন্ডিয়াতে নিয়ে আসে। সব মিলিয়ে চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে মেলা প্রাঙ্গণে। শেষ তুলির টানে সেজে উঠছে মেলাঘরে জগন্নাথ বাড়ির প্রাঙ্গণ। মেলাঘর থেকে টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপাহীজলা অভয়ারণ্যে মৃত্যু হয় একটি ভাল্লুকের। গত কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিল ওই কালো ভাল্লুকটি। সিপাহীজলা অভয়ারণ্যে ভাল্লুকের মৃত্যু। গত কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিল ওই ভাল্লুকটি। তবে সিপাহীজলা অভয়ারণ্যে মোট 9টি ভাল্লুক ছিল। গত 4 দিন আগে কালো রঙের ভাল্লুকটিকে আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করেছিল। সিপাহীজলা পশু চিকিৎসক কেশব দেবনাথ জানান, ভাল্লুকটির কি রোগ হয়েছে সেইটার ফরেন্সিক রিপোর্টের জন্য বাইরে পাঠানো হয়েছে। গত পরশুদিন সিপাহীজলা অভয়ারণ্যে ভাল্লুকটি মারা যায়। শনিবার পশু চিকিৎসক কেশব দেবনাথ ভাল্লুকটিকে নিজে দাঁড়িয়ে থেকে সমাধিস্থ করেন। কবে নাক মারা গেছে? পরশুদিন মারা গেছে। কবে রোগ কি রোগ ছিল? রোগ ছিল এর পিছনে এটা শক হ্যাঁ, শক একটা দুর্বল ছিল। মানে দুর্বল কি জন্য, মানে দুর্বলতারা কি জন্য এলো? এটা রোগ হয়েছে, একটা রোগ হয়েছে শক হয়েছে। কি রোগ? প্যাসিফিক তো রোগ আমরা স্যাম্পল পাঠানো হয়েছে পিএম করানোর জন্য, পাঠানো করে প্যাসিফিক তো ধরা গেছে না, তো স্যাম্পল পাঠানো গেছে আইবিআর হইতে, তো আইলে পরে বুঝুন যাবে। অর্থাৎ আপনারা চিকিৎসা করার আগেই এটা মারা গেছে, চিকিৎসার সুযোগ দিয়েছেন আপনারা? সুযোগ করছি। আপনারা যে রোগী ধরতে পারছেন না, তাহলে চিকিৎসা করলেন কি করে? এনিম্যাল তো ট্রিটমেন্ট স্পেসিফিক তো হয় না পারবো আমরা, স্পেসিফিক এট দ্য বেসিস অফ সিমটমস চিকিৎসা লক্ষণ দিকে চিকিৎসা করেন। লক্ষণ দিকে কি রোগ মনে করে আপনারা চিকিৎসা করছেন? এটা ছিল আমরা জ্বর ছিল। তবে শনিবার সিপাহীজলাতে একটি বাঘ মারা গেছে বলে খবর শোনা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয় মেগা লোক আদালত। এই মেগা লোক আদালতটি ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের মোট 51টি কোর্টে অনুষ্ঠিত হয়। শনিবার রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয় মেগা লোক আদালত। এই মেগা লোক আদালতটি ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের মোট 51টি কোর্টে অনুষ্ঠিত হয়। এই সবকটি লোক আদালতের জন্য মোট 25,500 মামলা নির্ধারিত হয়। রাজধানী হাইকোর্ট চত্বরে বসে মোট 3টি পৃথক পৃথক লোক আদালত। এই মেগা লোক আদালতে যান দুর্ঘটনা, পারিবারিক কলহের মামলা, ব্যাংক লোন সংক্রান্ত মামলা, মোটর বাইক দুর্ঘটনাজনিত মামলা, এনআই অ্যাক্ট সংক্রান্ত মামলার নিষ্পত্তি করা হয়। এদিকে একই দিনে দক্ষিণ জেলার দায়রা আদালত প্রাঙ্গণে সকাল 10টায় অনুষ্ঠিত হয় মেগা লোক আদালত। স্থানীয় লোক আদালতের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন জেলার মুখ্য বিচারপতি আশিস পাল। এছাড়াও একে একে 7 জন বিচারপতি এই দিন 7টি কোর্টে মামলাগুলি পর্যালোচনা করেও ক্ষেত্র বিশেষে বিচার কার্য সম্পন্ন করে। এর মধ্যে পরিবহন বিষয়ক 2000টির মধ্যে 1487টির মামলার নিষ্পত্তি হয় এবং জরিমানা করা হয় 1,91,700 টাকা। যান দুর্ঘটনাজনিত 50টি মামলার মধ্যে 13টি নিষ্পত্তি হয় এবং ইন্স্যুরেন্স কোম্পানির দুর্ঘটনাজনিত পরিবারকে দেবে 4,45,000 টাকা। ভরণ পোষণ জনিত 10টি মামলার মধ্যে 3টি মামলা নিষ্পত্তি হয়। এছাড়াও ব্যাংক ঋণ আদায় সংক্রান্ত বেশ কিছু মামলার নিষ্পত্তি হয়। তবে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার 100টি মামলার মধ্যে 24টি মামলা নিষ্পত্তি ও ঋণ আদায় হয়। সার্বিক 2269টি মামলার মধ্যে 1528টি মামলার নিষ্পত্তি হয়েছে। আমরা মেগা লোক আদালত করলাম, সেটাতে 7টা কোর্ট ছিল। এমএসসিটি কেসও নেওয়া আছে, চালান কেস নেওয়া আছে, এমনিতে যেগুলি কম্পাউন্ডেবল কেস হয়
সেগুলি কেসও নেওয়া আছে, ব্যাংক রিকভারি কেসও নেওয়া আছে। তো সব মিলিয়ে মোট আমরা নিয়েছিলাম 2269টা রেকর্ড, সেটার মধ্যে নিষ্পত্তি হয়েছে 1528টা রেকর্ড। ফাইন মানি যেগুলি চালান কেস থেকে হয়, এমভি অ্যাক্ট কেস থেকে, সেটার থেকে ফাইন মানি আমরা রিকভারি করেছি 1,91,700, আর অ্যাওয়ার্ডে মানি সেটেলমেন্ট হয়েছে 4,45,500। ব্যাংক রিকভারি কেসেসে 24টা কেস এখন অবধি ডিসপোজ হয়েছে ইউবিআইয়ের, সেটাতে কালেকশন হয়েছে 49,550 টাকা। আর একটা ব্যাংক রিকভারি কেসের সেটেলমেন্ট এখন অবধি চলছে। আমাদের উদয়পুর কেসের এই সংখ্যা আর এই ডিসপোজাল হয়েছে। বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই তেজি হচ্ছে বামেদের ভোট প্রচার। বক্সনগর ব্লকের কুলুবাড়ি, কমলনগর, বাতাদোলার বিভিন্ন প্রান্তে ভোট প্রচার সারলেন সিপিএম এর বিভিন্ন প্রার্থীরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই তেজি হচ্ছে বামেদের ভোট প্রচার। কখনো প্রচণ্ড বৃষ্টি কিংবা কখনো প্রচণ্ড রোদকে উপেক্ষা করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির ও পঞ্চায়েত বাম প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। বক্সনগর ব্লকের অধীন কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর আসনের সিপিএম প্রার্থী হুমায়ুন মিয়া শনিবার বাড়ি বাড়ি ভোট প্রচার সারলেন। সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই চলে ভোট প্রচার। ছিলেন সিপিএম কুলুবাড়ি অঞ্চল সদস্য সিরাজুল ইসলাম সহ স্থানীয় সিপিএম কর্মী সমর্থকরা। প্রার্থী হুমায়ুন মিয়া বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং তাদের আশীর্বাদ চান। তিনি জানান, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৬টা ওয়ার্ডের মধ্যে 11টা আসন, এই আসনগুলোর মধ্যে 3টা আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী এবং একটা পঞ্চায়েত সমিতির আসনও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী। আজকে সকাল থেকে আমরা কুলুবাড়ি 5 নং ওয়ার্ডে এবং আরও কিছু ওয়ার্ডের মধ্যে আমরা বাড়ি বাড়ি ডোর টু আমরা প্রচারে যাই। জনসাধারণের মধ্যে এবং বাড়ির মধ্যে যারা মুরব্বী আছেন তারা সবাই ব্যাপক উৎসবের মেজাজে বামফ্রন্ট প্রার্থীকে ভোট দিয়ে আবার কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতে পুনরায় বিজয় করব, এরকম আশ্বাস জনসাধারণের মধ্যে। বিপুল উৎসবের মেজাজেই জনসাধারণ এই নির্বাচনে বামফ্রন্টকে আবার পুনরায় নির্বাচিত করবে। এবং আমাদের কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে কিছু কিছু পাড়ার মধ্যে এখনও পানীয় জলের এবং স্বাস্থ্যের খানিকটা হলেও দুর্বলতা আছে। এই ব্যবস্থা যাতে আমরা প্রত্যেকটা বাড়ির মধ্যে, প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা যাতে পানীয় জলের ব্যবস্থা করতে পারি, আগামী দিন আমাদের কর্মসূচির মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি আমরা থাকব। উল্লেখ্য, কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের 11টি আসনের মধ্যে 3টি আসন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বামফ্রন্ট। এদিকে একই দিনে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার সারলেন কমলনগর গ্রাম পঞ্চায়েতের 4টি ওয়ার্ডের 6 জন প্রার্থী এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির 9 নম্বর আসনের বাম প্রার্থী ঠাকুরচাঁদ নম। প্রায় কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে বাতাদোলা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার সারলেন বাম প্রার্থীরা। ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির 11 নং আসনের বাম প্রার্থী তথা সিপিএম কুলুবাড়ি অঞ্চল সম্পাদক শুভা মিয়া সহ স্থানীয় নেতৃত্বরা। মাথায় লাল টুপি, হাতে লাল পতাকা নিয়ে কর্মী সমর্থকরা প্রার্থীদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি এতটাই ছিল যে এক কথায় লাল জোয়ারে পরিণত হয়েছিল গোটা বাতাদোলা এলাকা। এলাকার নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সকলেই অংশ নিয়েছিল এই ভোট প্রচারে, যা ছিল এক অদ্ভুত দৃশ্য। প্রচারের ফাঁকে পঞ্চায়েত সমিতির 9 নম্বর আসনের বাম প্রার্থী ঠাকুরচাঁদ নম জানান, প্রচারে ভালো সাড়া পাচ্ছেন তিনি। মানুষ বামফ্রন্ট সরকারের বিগত দিনের কাজের নিরিখেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা যখন পাড়াটা ঘুরলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের দিকে সিপিএম প্রার্থী যাতে জয়যুক্ত হয় তার জন্য সব বাড়িতে উল্লাসের জয়িতে আমরা আশীর্বাদ জানাইছে যে আমরা গরিব মানুষ, আমরা সিপিএম সরকার যদি থাকলে আমরা গরিবের যে কল্যাণ, যে সমস্ত জিনিস দরকার, জল, পানি, বিদ্যুৎ প্রত্যেকটাই আমরা সিপিএমের দ্বারা আমরা পাইছি। আবার পুনরায় সিপিএম সরকার আমরা জয়যুক্ত করুন এই কথা কইয়া সবাই আমরা যে আশীর্বাদ করলো যে না সিপিএম সরকার যাতে আরও আবার পুনরায় গঠিত হয়, এই নিয়ে আমি এই পাড়াটা সম্পূর্ণটা ঘুরলাম এবং বুঝতে পারলাম যে সব মানুষ সিপিএম প্রার্থীর দিকে সম্পূর্ণভাবে সুদৃষ্টি কামনা করে। সিপিএম কুলুবাড়ি অঞ্চল সম্পাদক শুভা মিয়া জানান, যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আমরা আমাদের লোকালের মধ্যে
প্রচার অভিযান সংগঠিত করতে আসি। আজকে কমলনগরের একটা বড় অংশ বাতাদোলাতে জেলা পরিষদের প্রার্থী কমরেড শামসুল হক, পঞ্চায়েত সমিতির প্রার্থী কমরেড ঠাকুরসান নম এবং আমাদের বাতাদোলাতে 4টা ওয়ার্ডের 6 জন প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার অভিযান। তাতে যেটা সারা মানুষ উন্নয়ন এবং সম্প্রীতির প্রশ্নে আগামী দিন এই পঞ্চায়েতে যাতে বেশি সংখ্যায় ভোট নিয়ে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হয়, সারা এলাকার মধ্যে এই জাতীয় একটা উৎসবের মেজাজে আজকের এই অভিযান। নিশ্চয়ই আমরা আশাবাদী আগামী দিন আরও উন্নয়ন এখানে যাতে বেশি হয়, শান্তি সম্প্রীতির প্রশ্নে বিপুল ভোটে মানুষ ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবে, এই বিশ্বাস আমাদের তৈরি হচ্ছে আজকের অভিযানের মধ্য দিয়ে। স্থানীয় এক নেতৃত্ব জানান, সারা ত্রিপুরা রাজ্যের 3স্তর পঞ্চায়েত নির্বাচনে আজকের যে আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি যে অভিযান, কমলনগর গ্রাম পঞ্চায়েতের 6 জন মেম্বার 4টা ওয়ার্ডের মধ্যে এবং একজন পঞ্চায়েত সমিতি, এই 7 জনকে নিয়ে আমরা প্রতিটা বাড়িতে প্রচারের জন্য গিয়েছি। প্রত্যেকের আশীর্বাদ আমরা পেয়েছি এবং মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি যে তাদের আগ্রহতা এবং বিগত দিনগুলোর মধ্যে বামফ্রন্টের কাজকর্মের নিরিখে এবং উন্নয়নের সাপেক্ষে প্রতিটা গ্রামে শ্রমজীবী মানুষের স্বার্থে বামফ্রন্ট যে কাজ করেছেন এবং প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেভাবে এগিয়ে এসে আমাদের শ্রমজীবী মানুষের উন্নয়ন ঘটাচ্ছেন, সেই সাপেক্ষে মানুষ দলে দলে আমাদের পক্ষে আসছেন, বিভিন্ন দল ভেঙে। তবে আজকের এই প্রচার যে বাম কর্মী সমর্থকদের অনেকটাই উৎসাহিত করেছে তা বলাই বাহুল্য। অপরদিকে এই প্রচারে বিরোধীরা অনেকটাই হতাশাগ্রস্ত হবেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। এলাকার প্রবীণ সিপিএম কর্মী গোপাল দাস জানান, আমরা পার্টি যাইতে পারত না, এটা ধর্মের বাণী, ধর্মের পথে যে আছে তার কোনোদিন ভয় নেই। আমরা তো কোনো সময় অধর্মের ধার ধারছি না, অন্যায় দিকে গেছি না। বয়সটা অনেক 17 সোনামুড়া থেকে বিজেন্দ্র তারা যখন ইয়া করে তখন থেকে আমরা। কুলুবাড়ি থেকে রতন দাস এবং বাতাদোলা থেকে সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 যুবকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল উদয়পুরে। স্থানীয় ফুলকুমারী এলাকায় এক কালী পুজোকে কেন্দ্র করে বাঁধে এই হট্টগোল। আহত ছাত্রের চিকিৎসা চলছে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে। রাধাকিশোরপুর থানার পুলিশ 3 অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আবারও উদয়পুরে মারধরের অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। নাম বিশ্বজিৎ দাস, বাড়ি ফুলকুমারী, লিটন দেবনাথ, বাড়ি মহারানী, জুটন নম, বাড়ি ফুলকুমারী। ঘটনা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত 11টা নাগাদ স্থানীয় ফুলকুমারী এলাকার এক কালী পুজোকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে হট্টগোল বাঁধে। শেষে তার থেকে হয় হাতাহাতি। ঘটনায় 3 যুবক স্থানীয় এলাকার দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া 19 বছরের এক ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে মারার অভিযোগ রয়েছে। আহত ছাত্রের নাম রূপম দাস। বর্তমানে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে তার চিকিৎসা চলছে। রাধাকিশোরপুর থানার পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলাও নেওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কালকে কালী মুক্তি বিসর্জন দিতে গেছে সবাই, তো আমার মাও গেছে, বাবাও গেছে। তো আমি বাড়িতে কাউকে বলেছি, ভালো লাগে না থেকে আমিও গেছি। বিসর্জন ধরে 1 ঘন্টা আগে গেছে মারছে। তারপরে আমিও ধরছি, আমিও দিছি 1টা-2টা। তারপর আমি আবার গেছি জিজ্ঞেস রাখি এরকম করছিস, আমি তোর ভালো লাগেটা গেছি। তারপরে 3 জন আসলে তারা ধরছে আবার আমারে। তারপরে পেছন দিয়ে আমরা টান দিয়ে সেটা মানে শার্টটা সেটা কেটে দিয়ে দিচ্ছি। আমি অন্ধকার আসলে করতাম আমাদের মানে কষ্ট দেখতাম পারছি না যে কি দিয়ে মারছে। তারপরে সে আছে না দেখছে যে পকেটের মধ্যে ঢুকাই লাইতেছে, মোমবাতির আলো দিয়ে আমরা যেটুকু দেখছি দূরে পকেটে ঢুকাইছে। তাতে আবার কইছে পকেটে কি লইছ, এদের হাতে আমার কি দিয়ে আইতাম করছে কাটছ, এটা কিছু কইছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন 3স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কৈলাসহরে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে সিপিএম ও কংগ্রেস দলের মধ্যে। সংঘর্ষে আহত হয় 1 জন। এ নিয়ে ইরানি থানায় মামলা করে উভয় দল। শনিবার সকালে কংগ্রেস দলের প্রচারে যান রাজীব আলী। ইয়াজি খাউড়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে সেই সময়ে সিপিআইএম এর কর্মীরা রাস্তায় আটক করে রাজীব আলীকে এবং লাঠি দিয়ে মারধর করে। এতে রাজীব আলীর মাথায় ও হাতে প্রচন্ড আঘাত লাগে। রাজীব আলী আহত হয়ে
আরজিএম হাসপাতালে ভর্তি হন। অপরদিকে সিপিআইএমের অভিযোগ, রাজীব আলী গতকাল রাতে সিপিআইএমের প্রার্থীর স্বামীকে মারতে চেয়েছিল। আজ সকালে সিপিআইএম প্রার্থীর বাড়ির সামনে কথা কাটাকাটি হয়। এই ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। ইরানি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। এলাকায় পুলিশের পিকেটিং বসানো হয়েছে। মহকুমা পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহিজুল আমিন খান, ইয়াকত, হান্নান আলী, আনোয়ার আলী, শহীদ আলী, এখানে আমি দেখতাম আছে, সাথীর আলীও আছে। কোন জায়গাত মারছে আপনাকে? ইয়াদম ওরা 1 নম্বর ওয়ার্ড। আপনি কই আইতে আসলেন? আজকে আমরা মিছিল আছে রায় ইয়াদিগোড়া 1 নম্বর ওয়ার্ডে সিপিএমের পার্টি থেকে যে ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট রাজীব আলী মার্সিল বিলাল আহমেদ খানরে প্রথমে বক্তব্য অনুযায়ী রাজীব আলীর মাথার মধ্যে লাগিয়েছে। তো বাকিটা আমরা দেখতেছি। রাজীব আলী আমাদের কাছে দেখা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লক এলাকার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বাম প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারলেন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রামে গ্রামে জোর কদমে চলছে বাম প্রার্থীদের প্রচার। সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লক এলাকায়ও শাসক দল সিপিএমের বাড়ি বাড়ি ভোট প্রচার তুঙ্গে। শুক্রবার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বাম প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারলেন। ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের 12 নম্বর আসনের বাম প্রার্থী জেসমিন সুলতানা, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসনের বাম প্রার্থী জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় পঞ্চায়েতের বাম প্রার্থীরা। জেলা পরিষদের প্রার্থী জেসমিন সুলতানা বলেন, টোটাল পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রার্থী নিয়ে আমাদের 3টা ওয়ার্ডে আজকে প্রার্থী পরিচিতি এবং আগামীকালকেও আছে। 2 দিনে আমাদের টোটাল সোনাপুর পঞ্চায়েতে প্রার্থী পরিচিতি কর্মসূচি আমরা দেব। কাজে সেদিক থেকে মানুষ তার অভিজ্ঞতা নিরিখেই কিন্তু আমরা দেখতেছি। আমাদের পতাকা তলে আসছেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতিতে, সেখানে প্রতিনিধি ছিলেন, আমাদের পতাকা তলে নিয়ে এসেছেন। আমরা সেখানে বামপন্থীদের প্রতীকে আমরা পঞ্চায়েত সমিতির প্রার্থী আমরা করেছি, যার কারণে আমরা দেখছি এই ওয়ার্ডগুলিও সেখানে যে ওয়ার্ডটা আমরা ঘুরে এলাম 2 নম্বর ওয়ার্ড, সেটাও বিরোধীদের ওয়ার্ড। সেখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, সোনাপুরের 2 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড পরিদর্শন করতে হচ্ছে প্রার্থীকে নিয়ে। প্রার্থী পরিচিত হইতে যেটা আমরা দেখলাম গ্রামে গঞ্জে রাস্তাঘাট একেবারেই ঠিক নাই। কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ছিল সেটাকে একদম বেহাল পরিস্থিতি রাখছি। আর বর্ডার অঞ্চল সেটাকে মানুষকে দাবায় রাও তারা কংগ্রেসের চেষ্টা করছে। এবং যে আমরা ঘুরলাম প্রত্যেকটি পাড়া বাড়ি বাড়ি ঘুরলাম, মানুষের ভালো সাড়া দেখছি। আমরা 100% আমরা জিততুম। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের আশীর্বাদ চান। টুটন চৌধুরীর